এইখানে যাওয়ার পরে আমরা 1.5টা দিন আমাদের হানিমুন নষ্ট হয়েছে, কেননা এখানে ওই সাদা ভাল্লুকের আক্রমণ হচ্ছিল। তখন আটকে পড়ে যে মজা করবো সেটাও আমরা পাচ্ছি না, কেন ভাল্লুকের একটা ভয় কাজ করছিল তখন। তবে এই কাজটা দেখতে গেলে এখন আমার সেই স্মৃতিগুলো খেয়াল পড়ে। ওরা করছে কি, এআই দিয়ে পুরা ভরে ফেলছে এবং এইতে মানুষ মিসগাইডেড হচ্ছে। তখন মিনিয়েচার বলতে কিছু ছিল না, আমি এগুলো কি বানাচ্ছি বলতে পারতাম না। আমি যদি কাউকে বলতাম যে আমি ক্রাফটিং করছি বা এরকম, না দেখা পর্যন্ত কেউ বুঝতো না। আমাদের যে সিকিমের পাশে যে তিব্বত, ওইখানে একটা হাইওয়ে রেল লাইন আছে যেটা নাকি ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পিক, রেল লাইনের জন্য। পাশেই সেম একটা প্লেস ছিল, ওইখান থেকে আমার ছবি স্কেচ করে নিয়ে আসা ছিল কিছু, পরে বাসায় এসে আস্তে আস্তে ওটা তৈরি করা। তো ওই লাইটটা দেখবেন এখন, বেসিক্যালি আপনারা ওই লাইট বোধহয় কখনো দেখেন নাই। এটা হচ্ছে 2 ব্যাটারি বা 3 ব্যাটারি যে টর্চ লাইট ছিল, ওই সময় প্যাচের লাইট গুলা ইউজ হতো। ওই লাইট গুলো আমি এখানে ইউজ করেছি। এটা কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে কি কার্টন দিয়ে করা, কার্টন যে কাগজগুলো আছে কার্টন বক্সের, ওইটা দিয়ে করা। ওই দেখেন আমি এখানে একটা পিলার দিয়েছি, কলম কেটে তারপরে পিলার দেয়া। এখানে একটা সুইমিং পুল করেছি। এখন তো রেজিন ইউজ করি আমরা পানির জন্য। নেপালের এটা হচ্ছে আপনার নাগরকোটের একটা অঞ্চল, এই পাশে আমার হোটেল ছিল। আমি যেই ভিউটা দেখতে পেতাম সেই ভিউটাকে আমি স্কেচ করে এনে আমার লাগানো। এটা অনেক আগের কাজ, 88 to 89 এর মাঝখানে। তখন বাবা আমাকে বলতেছিল যে বাবা তুমি একটা কাজ করো, তুমি একটা ডিজাইন করো একটা বাড়ির। আমি সেই ডিজাইনের উপরে আর্কিটেক্টকে দেখা, সিভিল ইঞ্জিনিয়ারকে দেখা আমি বাড়ি করব। তখন আমি এই ডিজাইনটা করেছিলাম অনেক আগে। আপনি এখনো যদি গুলশান আমাদের বাড়িতে যান, বাড়িটা এখন অলরেডি আন্ডারগ্রাউন্ড সহ 6 তলা হয়ে গেছে, দোতলা পর্যন্ত স্ট্রাকচার এখন আপনি এরকম পাবেন। 38 বছর আগে আমি আপনার হচ্ছে এই স্ট্রাকচারটা করেছি। তো এখন অনেকেই এটা সম্পর্কে কাজ করতেছে, জানতেছে, কিন্তু তখন এটা কেউ জানতো না যখন আমি করতাম। এই ছবিও প্রায় 10 বছর আগের ছবি। এই ছবিগুলো আঁকতে যে আমি কখনো এই ছবির ভিতরে ঢুকতে পারতাম না। তখন আমার এই 3D ইফেক্ট গুলো মাথায় ঘুরতো যে আমি টোটাল একটা স্ট্রাকচার তৈরি করব, যে স্ট্রাকচারটা দেখলে ধরা যাবে, ছোঁয়া যাবে। আমার বেসিক্যালি যেই কাজগুলো আমি করি, এগুলো আমি কোথাও না কোথাও দেখেছি, ঘুরতে গেলাম বা আমি দেখলাম, আমি তৈরি করলাম, এটা কোথাও না কোথাও এক্সিস্ট করে। আবার কিছু কাজ আছে যেগুলো আমার স্বপ্ন, কল্পনা, একদম ডিরেক্ট স্বপ্নের একটা কাজ আপনাকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার স্বপ্ন, বুঝাতে পারবো না। যখন এর ভিতরে আমি হারিয়ে যাচ্ছি বা দৌড়াচ্ছি বা বিভিন্ন রকম কোনো হরর টাইপের কিছু হচ্ছে, এটা একদম ভয়ানক স্বপ্ন। এখন আমি দেখতে পাচ্ছি কি অনেকেই বিভিন্ন রকম কাজ করছে মিনিয়েচার নিয়ে। আমি বলি ওরা সবাই বাচ্চারা ভালো ভালো কাজ করছে। ওরা করছে কি, এআই দিয়ে পুরা ভরে ফেলছে এবং এইতে মানুষ মিসগাইডেড হচ্ছে। আমার খুব পরিচিত একটা বজন ফ্রেন্ডই বলবো আমি, পরে উনি খুঁজে টুজে দেখে যে না, এটা সে পাচ্ছে না। ও আমার বলে তুমি পারবা। তখন আমি বললাম যে আমি এআই ছাড়া যুগও দেখছি, এআই যুগেও আছি, বাট আমি এআই দিয়ে না, আমি ন্যাচারালি করবো। ওনার জন্য আমার এটা বানানো এরকম একটা সেট আপ 50,000 টাকা। কারণ এইখানকার প্রতিটা কাস্টিং আমার নিজ হাতে তৈরি করা। এটার অর্ডারটা খুব মজার। এটা আমি শুরু করেছি প্রথম রোজায়, আর আমি এটা শেষ করেছি 28 রোজায়। এই প্লেসটাতে বেসিক্যালি এই নৌকাটা ছিল না, এটা আমি তৈরি করেছি। আমার ওয়াইফ বোধ এখানে রেখে দিয়েছে। আমার ওয়াইফের কথা না আসলেই হয় না। আমার এই কাজগুলোকে এত যত্ন করে 6 বছর পরে বা 7 মাস পরে আমি দেখি যে আমার এগুলো ওরকম নতুনই আছে, বিকজ আমার ওয়াইফ এগুলোকে এত সুন্দর যত্ন করে বা রেখে দেয়। এটা হচ্ছে মালয়েশিয়ার লঙ্কাবিতে। তো ওখানে আমি বিচে আমি প্রায় 1 মাস ছিলাম। তো ওখানে আমি আপনার ছবি আঁকার পাশাপাশি আমি কিছু মিনিয়েচার তৈরি করেছি। পোল্যান্ডের লোক ছিল, এরা 2-1 দিন দেখার পরে যখন দেখতেছে তারা চোখে যা দেখছে সেই জিনিসটা আমার হাতে তৈরি হচ্ছে, তখন তারা এত পরিমাণে আমার কাছে জিনিস চাওয়া শুরু করলো। আমি প্রথমে 2-1টা গিফট করেছি, পরে আমি দেখি যে গিফট কত করবো, আমি তো এত তৈরি করতে পারছি না। তো ওইখানে আমি লাস্টে দেখা গেছে যে এরকম ভাবে আমার ওখানে প্রায় 3-4টা ওরা ডলার দিয়ে আমার থেকে নিয়ে গেছে। এই সেম জিনিসটা আপনার ফুকেটে, পাতায়াতে আমার সাথে ঘটছে। আমার এখন এরকম একটা অবস্থায় আমি আছি যে আমার যে জিনিসটাই আমি দেখি আমার মনে হয় যে আই ক্যান ডু ইট। ও আমাকে বারবার বলছিল যে আব্বু আমাকে একটা ফেরি টেল টাইপের কিছু একটা করে দাও। দেন আমি আপনার তৈরি করলাম। এখানে একটা উইচ আছে, একটা ডাইনি আছে, সে কিন্তু ঝাড়ুতে উড়ে যাচ্ছে, এটাও কিন্তু আমার হাতের তৈরি। মগ ঝুলছে, এই গাছ আমার তৈরি। এখানে পামকিন আছে, এটাও সে আমাকে বলেছিল যেটা থাকতে হবে। আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু লাইটিং করা। বাহুবলী যে ছবিটা আছে, মাদ্রাজি ছবি, ওই বাহুবলী ছবিতে কিছু একটা জায়গাতে দেখবেন বাহুবলীর শ্বশুর বাড়িকে শো করা হয়েছে। ওই বাহুবলীর শ্বশুর বাড়িটা আমার এখানে আমি কল্পনায় নিয়ে ওই শ্বশুর বাড়িটা আমার এখানে তৈরি করা।